নিখোঁজ কিশোরী উদ্ধারে পুলিশের অভিযানের সময় সাভার থানা ছাত্র দলের সহ সভাপতি মনিরুল ইসলাম বকশীকে ৫ তলার ছাদ থেকে ফেলে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পীরগাছা থানার এসআই কনক রঞ্জন বর্মন ও এএসআই ওসমান আলী সহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। স্বজনদের দাবি, গত ২৩ জুলাই পীরগাছার এক কিশোরী নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে সাভারে যান পীরগাছা থানার ওসি সেলিম মালিকের নেতৃত্বাধীন টিম। অভিযোগ উঠেছে, সাধারণ পোশাকের পাশাপাশি বাদীর স্বজনরাও পুলিশের পোশাক পরে অভিযানে অংশ নেয়। সেখানে ছাত্রদল নেতা মনিরুল তাদের চিনে ফেললে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ৫ তলার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। তারা আমার সন্তানকে ৫ তলা থেকে ফেলে দেয়, দিয়ে তারা এখানে কিছু টাকার বিনিময় তাদের হাতে এখনো যারা হত্যা করেছে, পুলিশের হাতে তারা জিম্মেদারি এখনো। তারা মানুষ, তারা কি জন্য আমার ছেলেকে হত্যা করলো? আমার ছেলে ছোট থেকে আমি মানুষ করেছি, মাস্টার্স পাস করেছি আমার ছেলেকে। ওনারা বলছে আমার সন্তান ওনাদের ভয়ে লাভ দিছে। আমার সন্তান ভয় করাইয়া লোক না, আমার সন্তান জুলাই যুদ্ধ। মিন্টু এখানে পীরগাছা থানায় আসিয়া 2টা পুলিশ নেছে, কেস করার পর কেস কসারা কি করছে সেটা মিন্টু ভালো জানে, এই থানার পুলিশ ভালো জানে। করার পরে এখান থাকিয়া পোশাক পাচ্ছে মিন্টু পোশাক পাইলো কোথায়? মিন্টু তো পুলিশ না, মিন্টু তো কোনো প্রশাসন নয়। তখন সাভার থানার ওসির কাছে ফোন বের করা আর মনে করো মিন্টুর সাথে তারা পোশাক পরে গেছে। এরা হস্তি করিয়া আমার বাচ্চা ৫ তলা ছাদ থেকে ফেলে দিছে, দিয়ে আমার বাচ্চা মারা গেছে। এই থানার থেকে 4টা পুলিশ গেছে, সাভার থেকে নিচে হলো 3টে, আর কটা হলো 7টা। ওখানে 9 জন লোক গেল, আর 2 জন লোক কেন হইতে দিতে পারে না? এই 2 জন লোককে, এই 2 জন লোক কেন দিতে পারে না? আমরা তালিকা চাই, তালিকা কেন দেয়? সরকারি পোশাক কেন দেওয়া হলো? আমরা ওসির কাছে অবিলম্বে বিচার চাই, আর মিন্টুকে আমরা এখানে হাজির চাই। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা হত্যাকারীকে না নিয়ে এখানে ছাড়বো না। ওসি সব জানে টাকার বিনিময় সরকারি পোশাক কেন মিন্টু ঘটনার পর লাশ নিয়ে পীরগাছা থানা ঘেরাও করে স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশের পোশাক পরে অন্য কারো অভিযানের বিষয় এড়িয়ে গেছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ। উনি পোশাক পরেছেন কি না বা এই ধরনের কোনো বিষয় আমার জানা নেই। উনি হলো আমাদের এই জিডির বাদী অভিযানে যাওয়ার অধিকার রাখেন। তাহলে অভিযানে গেল কিভাবে পুলিশের সাথে? এটা জানা নাই, গেছে কি না এটা আমার জানা না। এটা যেহেতু ঢাকার ঘটনা, এ বিষয়ে আমার জানা নেই, এটা আমার পক্ষে বলা অসম্ভব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এক তরুণীর উদ্ধার অভিযানে তাজা একটি প্রাণ ঝরে পড়ার ঘটনা সৃষ্টি করেছে চরম ক্ষোভের। সাময়িক প্রত্যাহার নয়, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।